দিন রাত সে শুধু জীব হত্যা করে বেড়াতো। সেই বেদ একদিন বনে শিকার করতে বেরিয়েছে। সারাদিন ঘুরে ঘুরে অনেক পশু পাখি মেরেছে। তারপরে সন্ধে ঘনিয়ে আসতে সে বাড়ির পথে রওনা দিল। কিছু দূর আসতে রাত্রি হয়ে গেল। সারাদিন কিছু খায়নি। তারপর সেদিন পরিশ্রম করেছে বিস্তর। পশু পাখির প্রকাণ্ড দুটি বোঝা হয়েছে, সে আর চলতে পারছে না। কি আর করে, একটি গাছতলা দেখে সে শুয়ে পড়ল। যেমন শোয়া অমনি ঘুম। মাঝরাতে জেগে ওঠে, ভাবলো এখন আর যাওয়া সম্ভব নয়, এখানে রাতটা কাটাতে হয়। কিন্তু এভাবে গাছের নিচে শুয়ে থাকা ঠিক নয়, হিংস্র জানোয়ার যা আসতে পারে। কাজে প্রথমে সে পশু পাখির বোঝা দুটোকে গাছের ডালে ঝুলিয়ে বেঁধে রাখলো। তারপর নিজে সেই গাছের উপরে উঠে বসে রইল। এই গাছটি ছিল একটি বেল গাছ। সেই গাছের নিচে ছিল শিবের একটি লিঙ্গ মূর্তি। বেদে এপাশ ওপাশ করার সময় শিশিরের জলে ভেজা একটি বেল পাতা গাছ থেকে খসে ওই লিঙ্গ মূর্তির মাথায় পড়ল। সেই দিনটি ছিল শিবরাত্রির পুণ্যতিথি।